হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড এখন বাজে হচ্ছে কয়টা বাজে? তো এখন একদম সকালবেলা মাত্র ভোর হলো, এই তো কিছুক্ষণ হলো আলো ফুটেছে। তো গাইস, আমি হচ্ছে এখন রেডি হয়ে গিয়েছি। আপনারা চিন্তা করছেন যে আমি কেন রেডি হয়েছি? ওই যে পিছনে দেখতে পাচ্ছেন লাগেজ। ইয়েস গাইস, এবার আমরা যাচ্ছি মালদ্বীপসে। আমরা কতটা এক্সাইটেড আসলে বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন হচ্ছে রেডি হয়ে গিয়েছি। সো একটু পরে আমরা এবারও হচ্ছে কিন্তু পিক অ্যান্ড ড্রপটা ফ্রি পেয়েছি এমটিভির সিগনেচার কার্ডের মাধ্যমে। পিক অ্যান্ড ড্রপ, তারপরে হচ্ছে ওখানে মিট অ্যান্ড রিড, ওগুলো হচ্ছে ফ্রি পেয়েছি। থ্যাংক ইউ এমটিভি সিগনেচার কার্ড এবং এমটিভি, কারণ এগুলো আসলে না থাকলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত। আমাদের গাড়ি করে যেতেও অনেকক্ষণ লেগে যেত, আবার ওখানে ব্যাগেজ ড্রপ করতেও অনেকক্ষণ লাগতো। ব্যাগেজ ড্রপটা আমাদেরকে করতে হবে হচ্ছে ব্যাগেজটা যে নিয়ে যাবে ওইটা। সো গাইজ, এলিয়ানা ইনারা হচ্ছে এখন ঘুমাচ্ছে, ওরা মাত্র উঠেছে। এখন হচ্ছে ফ্রেশ হবে, গোসল করবে। তো আমি অনেক এক্সাইটেড, এবার আমরা যাচ্ছি মালদ্বীপসে। তো আপনারা হচ্ছে ভিডিওটা অবশ্যই এনজয় করবেন। এবং আমি আরেকটা কথা বলে রাখি, এবারের আমাদের ট্রাভেল পার্টনার কিন্তু ট্রাভেল আর্কিটেক্টের সাথে এটা আমাদের ফার্স্ট ট্রিপ না। এর আগে আমরা হচ্ছে থাইল্যান্ডে গিয়েছিলাম ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে। অনেক ভালো একটা এজেন্সি আর কি আমাদেরকে থাইল্যান্ড ট্যুরটা অনেক ভালো করে হচ্ছে ঘুরিয়েছিল ট্রাভেল আর্কিটেক্ট। তো আশা করছি আমি এবারও হবে। সো গাইজ, আপনারা ভিডিওটা একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা তো এখন গাড়িতে উঠে পড়েছি, তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। গাইজ আমরা সবাই এক্সাইটেড। কিছু বলতে চেয়েছিলে? সো গাইজ, আমরা তো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। তো আমি কিন্তু আগে বলেছিলাম যে আমরা হচ্ছে পিক অ্যান্ড ড্রপটা ফ্রি পেয়েছি, এর সাথে কিন্তু আমরা ফ্রি পেয়েছি হচ্ছে মিট অ্যান্ড রিড। সো এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে। সো গাইজ, এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যাগ ড্রপ করতে। ব্যাগ ড্রপের পরে আমরা যাবো ইমিগ্রেশন করতে। অনেক ভালো লাগছে। এই, তোমার কেমন লাগছে? তো উনি হচ্ছে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে। এদিকে যে লাইনগুলো দেখছেন, এরা সবাই মালদ্বীপে যাবে। মালদ্বীপে মনে হয় সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে এখন ঈদে। সো ইউএস বাংলা অনেক অনেক ভিড়। আচ্ছা, আমাদের এখানে দাঁড়াতে হবে। সো গাইস, আমরা মাত্র ইমিগ্রেশন শেষ করলাম, আর আমাদের এক ঘন্টা লাগছে ইমিগ্রেশন করতে একদম বরাবর 1 ঘন্টা লাগছে। এর থেকে কমও না, এর থেকে বেশি, অনেক বেশি ইয়ে ছিল। তো এখন আমরা যাচ্ছি লাউঞ্জে। টাইম এখন খুবই শর্ট আছে, তো তাড়াতাড়ি লাউঞ্জে যেয়ে আমাদের যা করার তা করে তাড়াতাড়ি গেটের কাছে চলে যেতে হবে। তো এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ, লাউঞ্জে আছি। এটা হচ্ছে সসেজ আর এটা হচ্ছে পটাটো। দেখায় কি কি আছে মেনুতে। সেকশনটা দেখি, ডেজার্টে এখানে কেক প্যান, এগুলো ফল ফ্রুটসও আছে, ওটস, বেকড বিনস, হচ্ছে পরিডেজ উইথ মিল্ক। তারপর এখানে আছে হচ্ছে চিকেন সসেজ আর পটাটো আর রোস্ট পটাটো। এখানে আছে হচ্ছে ডিম, এটা হচ্ছে ভাজি ডিম আর এটা হচ্ছে অমলেট, পোচড এগ। তারপর এখানে আছে হচ্ছে ডাল, সবজি, এখানে ব্রেড, পাউরুটি, আর হচ্ছে একটা স্যুপটা হচ্ছে গিয়ে চিকেন কর্ন স্যুপ, আর জুস হচ্ছে অ্যাপেল জুস, ম্যাঙ্গো জুস। লাউঞ্জে আমাদের হঠাৎ দেখা হয়ে গেল ডক্টর বিধি আন্টির সাথে। তো উনি কিন্তু অনেক চমৎকার একজন মানুষ, আর উনি হচ্ছে আমাদের সাথে একটু গল্প করে নিচ্ছিল, আমরা ওনাদের সাথে গল্প করে নিচ্ছিলাম। ওনারা যাচ্ছে চেন্নাই, ইন্ডিয়াতে।
সো দেখা হয়ে ভালো লাগলো ওনার সাথে। আমার মাও কথা বলছিল। তুমি কি কিছু বলতে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আমি যে পাসপোর্ট দেখালাম ওখানে তো ভিসা নেই, তাহলে আমরা কিভাবে যাচ্ছি? ও আচ্ছা, ওর কোশ্চেনটা হচ্ছে যে ও পাসপোর্ট দেখেছে কিন্তু পাসপোর্টের মধ্যে কোনো ভিসা নেই। ও এখন জিজ্ঞেস করেছে আমরা কীভাবে মালদ্বীপ যাবো। আমি আপনাদেরকে বলি, মালদ্বীপস হচ্ছে অন অ্যারাইভাল। মালদ্বীপসে কোনো ভিসা লাগে না, কিন্তু তিনটা জিনিস একদম মাস্ট লাগে। সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, দেন হচ্ছে রিটার্ন টিকিট, এয়ার টিকিট, হোটেল বুকিং এবং ইমুগা ফর্ম। মানে এটা এই তিনটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া মালদ্বীপসে কিন্তু যাওয়া অসম্ভব, ভিসা না লাগলেও এগুলো নেই। তো তোমার কোশ্চেন ক্লিয়ার? ইয়েস। আর আমরা নামাজে খাওয়া দাওয়া তো করছিলাম, কিন্তু তখনই হচ্ছে প্লেন থেকে এসে আমাদেরকে ডাকা শুরু করে দিচ্ছে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, তখন আমাদেরকে 7 নাম্বার কেটে যেতে হবে। দৌড়াও। মালদ্বীপসে যাওয়ার আগে আমি সব সময় কিন্তু মালদ্বীপস ব্লগ দেখতাম, আর সেখান থেকে আমার একটা জিনিস অনেক ভালো লাগতো, সেটা হচ্ছে যদি উইন্ডো সিট পাই অনেক ভালো একটা ভিউ দেখা যাবে এবং এনজয় করা যাবে। তো এই জন্য আমি উইন্ডো সিট নিয়ে একটু চিন্তায় ছিলাম, আর লাকিলি আমি উইন্ডো সিটটাই পেয়েছি। সো আমি হ্যাপি। গাইজ, এখন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে উঠে গিয়েছি। কেমন লাগতেছে? আমি উইন্ডো সিটে বসছি। তো কি হয়েছে? আমি আসার সময় বলবো। ও আসার সময় বসবে, তখন ওর কোনো কি এক্সাইটমেন্টই তো থাকবেই না। আচ্ছা, আরেকটা কথা, আমাদের স্কুল খুলবে হচ্ছে 19 তারিখে, অ্যান্ড আমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে 25 তারিখে। এর মধ্যে আমি মালদ্বীপে যে ঘুরে আসতেছি। আমি জানি না কখন পড়াশোনা করবো, পড়াশোনা কিছুই করি নাই এখনো। আর যাই হোক, এখন আমি ঘুরবো, সব চিন্তা করতে। গাইস, সবাই বাসায় বসে বসে পড়ালেখা করতেছে আর আমরা এখানে ঘুরতেছি। গাইজ, আমি এখন নিয়েছি হচ্ছে অ্যাপেল জুস। তুমি কি নিছো? ম্যাঙ্গো জুস নিয়েছো? হ্যাঁ, ম্যাঙ্গো জুস নিয়েছে ওরা, আমি অ্যাপেল জুস নিয়েছি। অনেক মজা। কি শক্ত হবে, পাথরের মতন হবে। আমাদের কান বন্ধ হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে ভিউটা দেখে। গাইস, এই ছবিটা এডিট করা লাগবে না। একটু আগে অনেক ঝাঁকি খেয়েছিল। বসে আছি আমরা। গাইস, আমি একটা কথা বলতে চাই, এখানে কেবিন সাউন্ড খুব বেশি। ও হ্যাঁ, একটা কথা, হ্যাঁ, কেবিন নয় অনেক বেশি। সবসময় তো ইনারা হচ্ছে একটু প্লেনে ডিস্টার্ব করে, বাচ্চারা তো করবে, কিন্তু এবার হচ্ছে ও একদম ঘুমের মধ্যে আছে, একটু দেখায়ও বসেছে। গাইজ, আজকে এখন হচ্ছে আমাদের খাবার দিয়ে দিল, মিল দিয়ে দিল। আমি হচ্ছে চিকেন নিয়েছি, আমার মা বিফ নিয়েছে। এটা হচ্ছে বিফ অ্যান্ড এটা হচ্ছে চিকেন অ্যান্ড এটা হচ্ছে চাল মিল। খেয়ে ফেলেছে। আমি অলরেডি খেয়ে ফেলেছি। তার সাথে একটা ফিন্নি দিয়েছে আর হচ্ছে স্প্রাইট কোকা কোলা দিচ্ছে। আর গাইস, আমি চায়ের দেখে আমাকে স্প্রাইট কোক করে দিবেন। হ্যাঁ, ও চায়ের দেখে স্প্রাইট কোকা কোলা দেয়নি, আমাদেরকে দিয়েছে। তো খাওয়াটা কমপ্লিট করে নিই, এরপরে আমরা গাইজ ইলিয়ানাকে হচ্ছে এখন এই ট্রেটা দিয়ে গেল, বলে গেল যে এটা নাকি চাইল্ড মিল। গাইস, আমি ভাবছিলাম যে আমাকে দিবে, কিন্তু আমাকে দেয় না, ইলিয়ানাকে দিবে। গাইস, এত বড় একটা মেয়েকে দেখে চাইল্ড মনে হয়। তুমি বলো মেয়ে? হ্যাঁ। তুমি ঘুম থেকে উঠে গিয়েছো ইনারা? সো গাইজ, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো গল্প করতে করতে আমাদের চোখে পড়ে গেল অনেক সুন্দর নীল পানির উপর এক একটা দ্বীপ। এই দ্বীপগুলোকে বলা হয় অ্যাটল। এরকম 1200 অ্যাটল নিয়ে গঠিত মালদ্বীপ। তো এবার আসি প্লেন ফেয়ার নিয়ে।
আমরা কিন্তু ঈদের সিজনে মালদ্বীপস গিয়েছি, এই জন্য আমাদের পার পারসন এয়ার ফেয়ার এসেছে 51,000 টাকা। কিন্তু আপনারা যদি কমপক্ষে 2 মাস আগে টিকিট করতে পারেন তাহলে আপনাদের টিকিটের ভাড়াটা কিন্তু অনেক কম আসবে। আরেকটা কথা বলে রাখি, ওয়েস্ট বাংলা কিন্তু ঢাকা থেকে মালদ্বীপে হচ্ছে প্রত্যেক দিন ফ্লাইট নেই, একদিন পর পর ফ্লাইট আছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। যাচ্ছে এটা মালে সিটি, এটা মালে সিটি। না, এরিয়া না। এখনই আমরা ল্যান্ড করব। এই ঠিক করে বসো, ঠিক করে বসো, ঠিক করে বসো। আমরা এখন ল্যান্ড করব। ও ওয়াও, ওশান দেখতে দেখতে কখন আমরা হচ্ছে এয়ারপোর্টে চলে আসলাম বুঝলামও না। 3, 2, 1 গাইজ, আমরা মালদ্বীপে পৌঁছে গিয়েছি। আপনাদের সাথে আবার দেখা হবে এয়ারপোর্টে। আমরা হচ্ছে ব্যাগেজ ক্লেম করব। এখন আমরা ব্যাগেজের জন্য অপেক্ষা করছি। কই চলে গিয়েছে। চমৎকার একটা ইমিগ্রেশন আমরা কমপ্লিট করলাম। ইমিগ্রেশন অফিসার শুধু আমাদের হোটেল বুকিংয়ের কাগজটা দেখতে চেয়েছিল এবং পাসপোর্টে একটা সিল মেরে দিয়ে আমাদেরকে ঈদ মোবারক বললো। তো হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো ওয়েলকাম টু মালদ্বীপস। আমরা প্রায় 4.5 ঘন্টা সময়ে 2,857 কিলোমিটার পাড়ি দিয়ে এই স্বপ্নের জায়গা দেখার জন্য এসেছি। সো এখানে আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আমাদেরকে রিসিভ করার জন্য ট্রাভেল আর্কিটেক্ট থেকে। হ্যালো গাইস, আমরা ওয়াও, অনেক ঢেউ। আল্লাহ, এখানে উঠবো কিভাবে? আমার খুব এক্সাইটিং লাগতেছে, ওদের থেকে বেশি এক্সাইটিং আমার লাগছে। প্রথমেই বলেছিলাম, তো আমার খুব ভালো লাগছে। আমার মা বাবাও অনেক হ্যাপি, আমরা অনেক হ্যাপি। কিন্তু আমার অনেক ভয় লাগছে যে এই বোটে কিভাবে উঠবো, কারণ অনেক জোরে জোরে দুলছে। এই পাশে এভাবে করে দুলছে, আমি জানি না। আল্লাহ আল্লাহ। গাইজ, আমরা এখন বোটে উঠে গিয়েছি আর এটা খুব জোরে দুলছে। তো এটা এখানে খুবই সুন্দর। গাইজ দেখে আমার পিছনে কেমন নীল পানি। গাইজ, আপনারা আমাদের ব্লগটা এনজয় করুন। আর উঠে আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে মাফুসি যাওয়ার জন্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে স্পিড বোট আর আরেকটা হচ্ছে ফেরি। তো ফেরিতে যদি আপনারা যেতে চান আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 400 টাকা আর টাইম লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন। আর আমরা গিয়েছিলাম স্পিড বোটে করে। স্পিড বোটে যেতে চাইলে আপনাদের 3,000 টাকা দেওয়া লাগবে। আর আমাদের যেহেতু হোটেল বুকিংয়ের সাথে এটা ফ্রি ছিল, এই জন্য আমাদের আলাদা কোনো টাকা দেওয়া লাগেনি। স্পিড বোটে গেলে আপনাদের 30 মিনিটসের মধ্যে আপনারা মাফুসি আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন। তো এই জন্য আমি স্পিড বোটটাকেই ভালো মনে করি। খুবই বাম্পিং একটা জার্নি শেষ করে আমরা চলে যাচ্ছি মাফুসি আইল্যান্ডের দিকে। মালদ্বীপসের অনেক জনপ্রিয় এবং জমজমাট আইল্যান্ড।
ফাইনালি আমরা এখন কোথায়? মাফুসিতে। কেমন লাগছিল তোমার? গাইস ইনার খুবই ভয় লাগছে, আমার ভয় লাগছে বাট ইনার খুব ভয় না, ফার্স্টের দিকে আমার একটু ভয় লাগছিল আর হচ্ছে গা গুলাচ্ছিল, মানে অনেক বেশি বাম্পিং ছিল, কিন্তু মজা লেগেছে। তো এখন আমরা যাচ্ছি কানিপাম হোটেলের দিকে। আমরা হচ্ছে স্টে করব কানিপাম হোটেলে। তো কানিপাম হোটেল থেকে আমাদেরকে রিসিভ করতে এসেছে। কেমন গাড়ি? এটা হোটেলের গাড়ি। হোটেলের গাড়ি। ओके इलाना इलाना এখান থেকে আমরা হচ্ছে এখন স্পিডবোট থেকে নেমে হচ্ছে গাড়িতে উঠলাম, এখন আমরা কানি হোটেলে যাবো। কানি রিসেপশনে ঢুকে আমরা হচ্ছে আমাদের রুমটা কনফার্ম করে নিলাম এবং আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তো আমরা হচ্ছে সি ভিউ রুম নিয়েছি, এই জন্য আমাদের পার নাইট ভাড়া হয়েছে হচ্ছে 12,000 টাকা, কিন্তু এটা কোনো সময় 15,000 টাকা পর্যন্তও চলে যেতে পারে। আর আপনারা যদি সি ভিউ রুম না নেন তাহলে আপনাদের ভাড়াটা 7 থেকে 8,000 মধ্যে পাওয়া সম্ভব। গাইজ এখন আমরা 2401 রুম নাম্বারে চলে আসছি। কাটতে দাও ওখানে ইয়েতে এটার ভিতরে। হ্যাঁ সো এই যে আমাদের রুম। তো ফার্স্টে ঢুকে এখানে হচ্ছে ওয়াশরুমটা খুবই নাইস। এখানে শাওয়ারের জায়গা, ক্লিন দেখে বুঝা যাচ্ছে। দেন এখানে হচ্ছে 3টা বেড আছে। দেন এখানে টিভি অ্যান্ড ফাইনাল মানে আসল জিনিসটা আপনাদেরকে দেখাই। ওয়াও, এইটা যে কি! এখানে একটা বেলকনি আছে অ্যান্ড বেলকনি থেকে এই ভিউ গাইস, পুরো মাফুসি অনেক নাইস। সুবহানাল্লাহ, মানে এত সুন্দর এখান থেকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, কানিপামেরই রেস্টুরেন্ট। এটা হচ্ছে বিচ, এখানে আমরা একটু আগে ছিলাম। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা একটা ওয়াই শেপে, ওই যে আমরা যে উপর থেকে দেখি না ওয়াই শেপের অনেকগুলো এইগুলোই ওইগুলো, মানে খুবই সুন্দর। এই যে এখন ওয়েদারটা এত বেশি ভালো, রোদটাও কমে গিয়েছে, দেন এখনো সন্ধ্যাও হয়ে যায়নি। তো আজকে হচ্ছে এখানে ঈদুল আজহা। সো এই জন্য আমি শুনেছি যে মালদ্বীপসে হচ্ছে যেহেতু এটা মুসলিম কান্ট্রি, 99%ই মনে হয় এখানে মুসলিম। এটা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে সবসময়ই হচ্ছে ঈদের সময় খুবই জমজমাটভাবে হচ্ছে অনুষ্ঠান হয়, দেন কনসার্ট হয়। তোমার কেমন লাগছে ইনারা? তো আজকে আমরা হচ্ছে পৌঁছিয়েছি এখানে লাইক দুপুরবেলা। সো দেন তারপর আমরা প্রথমে হোটেলে চেকিং করে তারপর হচ্ছে আমরা সাথে সুইমিং পুলে চলে গিয়েছি, যেহেতু এরপরে আর সময় পাবো না আমরা। তো সুইমিং পুলে যাওয়ার পরে গাইজ আমরা রুফটপে চলে এসেছি। অ্যান্ড এদিকে হচ্ছে সি বিচ, এদিকেও সি বিচ, অ্যান্ড এখানে হচ্ছে সুইমিং পুল। এখানে সুইমিং পুল আর এখানে বিচ, মানে ইনফিনিটি পুল। আমি বিশ্বাস করতে পারতেছিল এত সুন্দর। চলেন এখন আমরা নামবো। ওখানে দেখেন মেয়েরা নাচতেছে, খুবই মানে জমজমাট একটা পরিবেশ। এখানে সবাই এনজয় করছে।
আর ওইখানে হচ্ছে মনে হচ্ছে যে ওখানে কনসার্ট হতে পারে, কারণ আজকে হচ্ছে ঈদ, আর ঈদের দিনে মানে এখানে শুনেছি অনেক কিছুই হয়। ওয়্যার ইজ বাবা, ওয়্যার ইজ হার্ট শেপ? আচ্ছা হ্যাঁ, ওই তো বাবা, ওই যে মানে এত ভালো লাগছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ওখানে হার্ট, দেন এখানে লাইটিং করছে। তো আমরা একটু পরে রেডি হয়ে যাব। গাইজ আমরা হচ্ছে হোটেলে এসে এখন মানে সুইমিং পুল থেকে হোটেলে এসে রুমে এসে এখন হাঁটাহাঁটি করছে। এখানে অনেক সুন্দর জায়গাটা, মানে এখন বিকাল সুন্দর হয়ে গিয়েছে, বাট এখন আমরা হাঁটাহাঁটি করছি, খুব সুন্দর আশেপাশে জায়গাটা। এখানে একটা এরিয়ার ভিতরে অনেক সুন্দর। তো গাইজ আপনারা দেখতে থাকুন। সো আমরা হচ্ছে এখন এরকম যাচ্ছি, একটা কনসার্ট হচ্ছে, ওই কনসার্টটা দেখার জন্য। তো কনসার্ট শেষ করে আসার পথে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে আমাদের হোটেলের সামনে। তো যাই হোক, আজকে তো আমাদের ফার্স্ট দিন ছিল, আজকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে দিনটা। তো কালকে থেকে কিন্তু আমাদের অনেক বেশি অ্যাডভেঞ্চার আছে, এগুলো যদি আপনারা মিস করতে না চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না।